এই ভিডিওটা যে করছেন আপনারা ভাই সেলুট। আর এই যে কঠিন একটা বিচার করে দিচ্ছেন না, নগদ, এটা খুব ভালো লাগছে ভাই। তো দর্শক ভিডিওটা দেখতে থাকেন। এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ট্রাফিক মোড় সংলগ্ন প্যারাডাইসের সামনে একটি ফলের দোকানে। ঘটনাটা মূলত এখান থেকেই শুরু। দয়া করে কেউ পুরো ভিডিও না দেখে কোনো মন্তব্য করবেন না। কে আপনি কে আসলে? আপনি কে বলেন, আগে পরিচয় দেন। আপনি কে? কে আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? হ্যাঁ আমি মিডিয়া। কি সমস্যা কি আপনার? আপনি কি সমস্যা কি? দাঁড়ান। পরবর্তীতে এই শার্ট পরা ভাইয়া এসে বলেন যে আমি আপনাদের চিনি, আপনাদের ভিডিও দেখি, এবং উনি আমাদেরকে ভেতরে ঢুকতে সহযোগিতা করেন। আপনি ওনাকে এই কথা বললেন কেন? ওনাকে ক্ষমা চাইতে বললে নিজেকে পাবনার প্রভাবশালী বলে দাবি করে আমাদেরকে হুমকি দেয় এবং কোনো এক চক্রের সাথে যোগাযোগ করতে থাকে। উনি দীর্ঘ সময় ধরে পান্তুয়া সুইটসের মধ্যেই অবস্থান নেন। ওনাকে সাহায্য করার জন্য কিছু মানুষ সেখানে আসলেও আমাদেরকে কিছু বলার দুঃসাহস দেখায়নি। আমার লোকের বেদনা লিখেছে গোলাপি করছে, উনি এসে করছে আপনি গোলাপি দিচ্ছেন, আমি আমার কিন্তু আপনি সিলেক্টেড দিচ্ছি, আমি দিচ্ছেন ভালো ওটা সাদা করে দিয়েছে, উনি করছে আপনি দাড়ি কাটি সেটা তো শুনলাম। বাজি দেবো। আচ্ছা ঠিক আছে ভাই আপনার পরিচয়টা বলেন, আপনার বাসা কোথায়? বাসাটা কোথায় বলেন? 1 ঘন্টারও বেশি সময় ধরে সাধারণ মানুষ আমাদের পক্ষ নিয়ে দোকানের সামনে অবস্থান নেন। পরবর্তীতে থানায় যোগাযোগ করলে পাবনা সদর থানার ওসি মহোদয় সহ তার টিম ঘটনাস্থলে উপস্থিত হন। ভদ্রলোকের কাছ থেকে সমস্ত ঘটনা জানার পরে পুলিশ ভেতরে প্রবেশ করে। সাধারণ জনগণ তখনও আমাদের পক্ষ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করে। ভাই আপনারা ছিলেন না এখানে? উনি প্রকৃতপক্ষে একজন মুসলিম বিদ্বেষী। ওনার গালে দাড়ি দেখা মাত্র ওনার মাথার রক্ত গরম হয়ে গেছে এবং এনার গাড়ি নিয়ে মাঝে মন্তব্য করছে। কিছু করবো বলিনি, আমরা বলছি সরি বলুন। এত অহংকার, উনি সরি বলবে না। আমি অপারেশন করেন না, এখানে অফিসার আছে, কিছু দরকার আছে, সবাই যাও, সবাই চলে যাও, সবাই যাও। অফিসার নিজে এখানে আসছে, আপনাকে কি চাও তোমরা? এটাই তো অনেক। সবাই চলে যাবেন। সহযোগিতা করেছেন, অনেক ধন্যবাদ আপনাদের। ভাইয়া দয়া করে চলে যান ভাইয়া। সবাই যান, সবাই যান, সবাই যান।